মতো পঞ্চপ্রদীপ দিয়ে আগুন জ্বালালাম, সেই আগুনটা আবার ফুঁ দিয়ে নিভিয়ে দিলাম। না 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 না, আরতির আগুন ফুঁ দিয়ে নিভাবো না। সেই আরতির আগুন দিয়ে হনুমান যেমন তার লেজটা পুড়িয়েছিল, সে লঙ্কাটা পুড়িয়ে এসেছিল। আজকে যেসব কূটচক্রীরা আমাদের এই আরতিকে বন্ধ করতে আসবে, যারা আমাদের বিধর্মীরা আমাদের উপরে কুচক্রী হবে, যারা আমাদেরকে বক্র দৃষ্টি দেবে, এই আরতির আগুন সেখানে মশাল হয়ে পৌঁছে যাবে তাদের ঘরে ঘরে। সেখানে তাদের ঘরকে জ্বালিয়ে তবে আরতির আওয়াজ, সেই পঞ্চপ্রদীপে আরতি হবে। সেটাই হবে আজকে আমাদের সংকল্প। সেটা যদি আমরা করতে পারি তবে আমরা প্রকৃত সনাতনী। এই যে আমরা সবাই নিজেকে পাপী পাপী বলি, তো তোমরা কেউ পাপী নও। জীবনে যদি এই মুখ দিয়ে একবার নামটা করেছো, তাহলে পাপের কি সাধ্য আছে তোমাকে স্পর্শ করতে পারবে? রাবণ এত পাপ করেছিল, মা লক্ষ্মীকে পর্যন্ত বন্দি করে নিয়ে এসেছিল, কিন্তু কোন শক্তিতে বেঁচে যেতে বলো তো? 3 বার নাম করত। অথচ আমরা রাম রাবণের কথা সবসময় শুনি, নিজেরাই কি বলে নামটা করি না। রাবণকে দিনরাত্রি গালাগালি করি, রামচন্দ্রকে হয়তো একটু এখনকার দিনে কি বলবো, রাম নাম বললেও আমাদের পার্টি হয়ে যায়। এখন রাম কথা বলতে গেলেও পার্টি হয়ে যায়। তো সুতরাং রাম না হয় বললামই না, আমি কৃষ্ণ কথা বললাম। তাই কৃষ্ণের নাম যদি ঠিকভাবে একবার করে করতে পারো না, তাহলে কিন্তু একটা বর্মর মতো, এই বুলেট প্রুফ বলে না, সৈনিকদের যেমন বুলেট প্রুফ থাকে, গুলি এলেও যেমন তাকে গুলি বুকে ঢুকবে না, তোমরা যদি কৃষ্ণ নাম করো, এই যে মায়েরা অনেকে তিলক চন্দন পড়েছে, যমদূত এসে ভেগে যাবে। যমদূত বলে ওরে বাবারে বাবারে বাবারে, ওখানে সঙ্গে সঙ্গ এই যে বিভিন্ন পাড়ায় পাড়ায় নিকুঞ্জ বলছে পাড়ায় পাড়ায় গণ্ডগোল হচ্ছে, মারছে এতে। তো ব্যাপারটা হচ্ছে কি, আমরা ভগবানকে ডাকতে জানি না। যেমন একটা পাড়াতে যদি কেউ গুন্ডা আসে, সঙ্গে সঙ্গে যদি পুলিশ আসে, সঙ্গে সঙ্গে গুন্ডা ভেগে যাবে কিনা, কি তাই তো? তো তেমনি যখন যমদূত আসবে, তখন ওই যারা যারা কৃষ্ণ নাম করেছে, তিলক মালা হয়েছে, বিষ্ণুদূত সঙ্গে সঙ্গে দৌড়েছে, ভাই বেটা এ আমার লোক। পার্টির লোকেরা বলে না, এই থানায় ওকে অ্যারেস্ট করবি না, ওকে কেস দিবি না, বলে কি না? সবাই তো জানো, আমার চেয়ে ভালো বাবা, আমি তো পার্টি টাটি জানি না, তবে একটু শুনেছি তাই বলছি, সত্য হতে পারে মিথ্যা হতে পারে। তো সুতরাং ওখান থেকে বিষ্ণুদূত এসে বলে, এই যমদূত, তুই দেখতে পাচ্ছিস না তিলক পড়েছে? তুই দেখতে পাচ্ছিস না গলায় তুলসী মালা আছে? দেখতে পাচ্ছিস না মুখে নাম নাম করছে? বলছে এখন তো করেনি। বলছে এখন তো তার বৃদ্ধ, এখন কি করবে? সারা জীবন তো করেছে, সারা জীবন হরিবাসরে গেছে, তারা দান করেছে, তারা সাধুগুরু বৈষ্ণবের সেবা করেছে, নিজে রান্না করে খাইয়েছে। এখন তুমি তো হিম্মত আছে তুই নিজে দেখি? বলছে আমি গদা মারবো। বলছে তোর চেয়ে আমার বেশি, আমি চাইলে ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন এনে দেবো, ভয়ে পালিয়ে যাবে। তাহলে আজকে নিকুঞ্জবাবু যে কথাটা বলতে চাইছিলেন, উনি কি বলছেন? এই যে আমার পাশে আছেন শ্রদ্ধা, উনি কি বলছেন? বর্তমান দিনে আমাদের এই যারা হরিকথা বলছে, হরিকথা নিয়ে যারা আয়োজন করছেন, তাদের একটি সেফ এবং সিকিউরিটির কোনো ব্যবস্থা আমরা করতে পারছি না। তার কারণ কি হচ্ছে জানো? আমাদের সেই বিষ্ণুদূতকে আমরা ডাকতে পারছি না। আমরা যমদূত এসে যা বলছে সেটা আমরা মেনে নিচ্ছি। তাহলে কি হচ্ছে, আজকে মা কালীর মুন্ডুকে কাটলো কাকদ্বীপে, একটা মধুসূদনপুর বলে জায়গা আছে সবাই জানো, সেখানে সূর্যনগরে, হ্যাঁ দুঃখিত, সূর্যনগরে পুলিশ কাকে অ্যারেস্ট করে দিল বললো তো? একটা হিন্দুকে। আচ্ছা তোমরা সবাই মন থেকে জিজ্ঞাসা করো, হিন্দু ছেলেরা মদ খেতে পারে, হিন্দু ছেলে চুরি করতে পারে, মা কালীর মুন্ডু কখনো ভাঙবে না। ভাঙবে কি বলো? মন থেকে বলো সবাই। হ্যাঁ, অথচ দেখো কেমন একটা এদের চক্রান্ত, মুন্ডুটা কেটে দিল, অ্যারেস্ট করলো সেই হিন্দু ছেলে। বলে এটা অন্যায় না? হ্যাঁ, এটা ঘোরতর অন্যায়। তো সুতরাং এখানে আজকে কীর্তন করাচ্ছে রাকেশ ভাই বা তোমরা সবাই, এখানে স্বামীজি এসে কিছু বলে গেল, ও এসে কিছু বলে গেল, পরবর্তীকালে হারানদার সাথে আমার তো রয়েছে যে পরবর্তীকালে তোমাদের উপর আয় শালা, তোরা এখানে এসে সাধুদের নিয়ে এসে হিন্দু মারাচ্ছিস, তোরা বিজেপি করছিস, বলবে, এ শুনতে হয়। তো সুতরাং তার থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় একত্রিতকরণ। আজকে দেখো, রাজনীতির কথা বলি না, দিনের পর দিন অত্যাচারিত হতো, কি বলে ওই শাহজাহানের অত্যাচারের রেখাপাত্র তাত্র আছে না, কি সন্দেশ খালি জায়গায়, যখন তারা আবার সেই ঝাঁটা জুতো নিয়ে হলো, তখন থেকে কিন্তু সেটা বন্ধ হয়ে গেছে।
তাহলে মায়েদের শক্তি আছে, কিন্তু মায়েরা যদি চেষ্টা করে যে ধর্মকে রক্ষা করার জন্য, আমার এখানে ভাগবত কথা হচ্ছে, তুলসী শালগ্রাম রয়েছে, সেখানে এসে কী বলে তারকা রাক্ষসী এসে আমার এখানে তাদের কী বলে দৈত্য পাঠিয়ে, তাদের অসুর পাঠিয়ে আমার এগুলো বিনাশ করবে, আর মায়েরা এখানে আমরা তুলসীমালা জপ করবো বসে থাকবো, সেটা হবে না। তার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রয়োজনে আমাদেরকে ঝাঁটা বটি নিয়ে তাদেরকে তাড়াতে হবে। কেন একদিকে দিয়ে যে আমি যদি আজকে আমার মন্দিরটাকে রক্ষা করতে না পারি, আজকে যদি আমার সাধুগুরু বৈষ্ণবের সম্মান রক্ষা করতে না পারি, আজকে যদি আমার মায়েদের সম্মান রক্ষা করতে না পারি, তাহলে অমর কৃষ্ণ কথা করে আমাদের লাভটা কি বলতো? আমরা দুটো পয়সার জন্য, একটু ইয়ের জন্য, 5 বছরের ক্ষমতার জন্য আমরা চোখের সামনে অন্যায়গুলোকে আমরা মেনে নিচ্ছি। সবাই সবটা জানো, নতুন কিছু নয়। আমি যেহেতু সমাজের মধ্যে থাকি তাই এই কথাগুলো বলছি, ভাগবত কথার মধ্যে এগুলো কথা বলতে বাধ্য হচ্ছে। কেন আজকে জায়গায় জায়গায় পাড়ায় পাড়ায় দেখতে পাচ্ছি যেভাবে এই ধর্মের উপরে আঘাত হচ্ছে, যেভাবে ধর্মকে কলুষিত করা হচ্ছে, যেভাবে মন্দিরকে ভাঙা হচ্ছে, যেভাবে আমাদেরকে অপমান করা হচ্ছে, সাধুগুরু বৈষ্ণবদের যেভাবে অপমান করছে, তাতে শুধু এই কেবলমাত্র ভাগবত পাঠ বা গীতা পাঠ, হরিলুট বা দধিভাণ্ড ভাঙলে হবে না। সেখানে চাই ভগবানের নাম করে একত্রিত করে একত্রীকরণ। আজকে তারই জন্য আজকে দেখুন আমাদের সাধু সন্ন্যাসীরা জেগেছেন। সাধু সন্ন্যাসীরা দিল্লির মসনদে বসার জন্য একত্রীকরণ করছে না। আজকে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের একটা ব্যবস্থা করা হয়েছে ব্রিগেডে। তো সেখানে আজকে যেহেতু আমাদের একটা সনাতন ধর্মের গর্ব, সনাতন ধর্মের অস্মিতা, সেটাকে ভণ্ডুল করার জন্য কিছু দুষ্কৃতকারী তারা সেটা চেষ্টা করবে, প্রশাসনিকভাবেও হয়তো বা চেষ্টা করতে পারে, কিন্তু আমাদের সেখানে প্রতিবাদটা কীরকম হবে? আমরা বেশি বেশি করে সংখ্যায় গিয়ে 5 লক্ষ বলেছে, সেখানে আমরা 10 লক্ষ যদি লোক জোগাড় করতে পারি, আমরা যদি একটা সমস্ত বাংলাভাষীকে আমরা যদি একটা বার্তা দিতে পারি, আমরা সনাতনীরা জেগেছি, আমাদের সনাতনী কোনো শক্তির কাছে পরাভূত হবে না, তাহলে আমরা হব প্রকৃত সনাতনী। তাহলে আজকে আমাদের এই জাগো সনাতনী ভাগবত কথা সফল হবে, সেটাই হবে আমাদের জীবনের উদ্দেশ্য, সেটাই হবে আমাদের জীবনের একমাত্র মুখ্য। ভগবান কি বলেছেন? ভগবান বলেছেন তস্মাৎ উত্তিষ্ঠ কন্তেও যুদ্ধায় কৃত নশ্চয় হতবা প্রাপ্স্যসি স্বর্গম জিত্বা বা ভক্ষসে মহিম। তুমি যদি ধর্মযুদ্ধ করতে করতে মরে যাও, তুমি স্বর্গ লাভ করবে। আমরা স্বর্গ লাভ করার জন্য দিনের পর দিন আমরা কি করছি? হরিনাম করছি, কৃষ্ণ নাম করছি। কিন্তু ভগবান অর্জুনকে কি বললেন? তিনি বলতেন তুমি যুদ্ধ করো, ধর্মাদি যুদ্ধাচ্ছেদ্য ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। ক্ষত্রিয়ের ধর্মযুদ্ধ করাটাই একমাত্র ধর্ম, আর এই ধর্মযুদ্ধ করতে করতে তোমার মৃত্যু হলে তুমি স্বর্গ লাভ করবে। তাহলে ভাবুন, স্বর্গ লাভ করার আরেকটি অন্য পথও আছে। তাই আজকে বিধর্মীরা যখন আমার এই পশ্চিমবাংলাতে জামাতিরা যখন বলছে 90 লক্ষ 1 কোটি লোককে আমরা একত্রিত করে আমরা পশ্চিমবাংলাতে সভা করব, পশ্চিমবঙ্গ আমাদের কাছে একটি সেফ অ্যান্ড সিকিউর জায়গা, এখানকার প্রশাসন আমাদের পক্ষে, এটা একটা শান্তির পক্ষে, সেখানে আজকে আমরা হিন্দুরা ভীত সন্ত্রস্ত, হিন্দুরা আজকে সকলে আমরা একটা যেন একটা আতঙ্কিত। এই আতঙ্ক থেকে আতঙ্ক কেন? আমরা কি কোনো কম রয়েছি? আমাদের শক্তি কি কোনো কম রয়েছে? যুব শক্তি, মাতৃশক্তি আমাদের মধ্যে কোনো কম নাই। আমরা যদি চাই আমরা কিন্তু তার চেয়ে অনেক অনেক বেশি সংখ্যায় এবছর যদি আমরা 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ সফল করতে পারি, আগামী বছর আমরা সংকল্প গ্রহণ করব, আমরা 10 লক্ষ কণ্ঠে ওই ব্রিগেডে আমরা সমাবেশ করে দেখিয়ে দেব যে আমরা হিন্দুরা এখনো পর্যন্ত ঘুমিয়ে যাইনি, আমাদের মধ্যে ধর্মীয় চেতনা আছে। সেদিন যেমন চৈতন্য মহাপ্রভু সে কাজীর অত্যাচারে, কাজী যেমন সেদিন বলেছিল হরিবাসর বন্ধ করতে
করতে হবে, ফলগুলিকে ভেঙে দিচ্ছিল, হরিবাসরগুলিকে বন্ধ করেছিল। সেদিন ভগবান চৈতন্য মহাপ্রভু সেদিন দলে দলে সমস্ত বৈষ্ণবদের সাথে নিয়ে, আচণ্ডাল ব্রাহ্মণকে সাথে নিয়ে এই কাজীর দরবারকে তারা ঘেরাও করেছিল। আজকে সেই দিন এসে গেছে প্রভু বন্ধু, আজকে সেই দিন এসেছে। হে আমার মাতৃমণ্ডলী, আজকে যারা আমাদের ধর্মের উপরে আঘাত আনবে, তাই প্রশাসন হোক, পুলিশ হোক, কিংবা কোনো বিরোধী পক্ষ হোক, আমরা সেখানে দলে দলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রিত হয়ে সেখানে তার শক্তি বাড়িয়ে তাদের কাছে সেই বার্তা দেব, আমি আমার ভগবান শ্রীকৃষ্ণের চৈতন্যদেবের আমাদের মহাপ্রভুর আমাদের অস্তিত্ব এবং নামটি রক্ষা করার জন্য। এটাই হবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। দেখবে সে বাড়ির, এই যে আমি এতক্ষণ বৌমার কথা বললাম, বৌমারা শাশুড়িকে কী বলে গালি দেয়, তাদেরকে অত্যাচার করে, যে শাশুড়ি ততটাই তেজিয়ান হয় সেখানে বৌমা কিন্তু শুঁটিয়ে থাকে সেখানে। তাই আজকে তোমাদের একাধারে কি রয়েছে, মা কালীর 4টে হাত, মা দুর্গার 10টা হাত, এক হাতে যেমন আশীর্বাদ দেয়, এক হাতে তেমনি অস্ত্র ধরে। মা তোমরা এটা কি ভুলে গেছো? মায়ের যখন আমরা পুজো করি, মা দুর্গার পুজো করি কিনা, মা দুর্গার 10টা হাতে 10টা অস্ত্র আছে কিনা? আজকে সময় এসেছে মায়ের 10টা হাতে অস্ত্র ধরা। ভগবান আমাদের 2টো হাত দিয়েছে, এই 2টো হাত দিয়ে 10টা হাতের অস্ত্রের কাজ করতে হবে, তবে আমার ধর্ম রক্ষা হবে। আজকে দিকে যখন আসছি ট্রেনের মধ্যে, আজকে রবিবার, তথাপি কি বলবো, দেখতে আপনারা তো পরিস্থিতি সবই জানেন। আজকে ভাবুন, আজ মালদহ মুর্শিদাবাদে, যেটা আমাদের শ্রদ্ধেয় নিকুঞ্জবাবু বলছিলেন, যে মালদহ মুর্শিদাবাদ থেকে আমাদের চলে যেতে হচ্ছে। একদিন বাংলাদেশ থেকে আমরা চলে এসেছি, আমাদের অপরাধ ছিল আমরা ঘোষ, বোস, দাস, চক্রবর্তী, মুখার্জি, আমাদের এটাই তো আমাদের টাইটেল ছিল। তো সুতরাং এই টাইটেলটুকু ছিল বলেই তো আমাদের এক কাপড়ে চলে আসতে হয়েছে। বাড়ি সেখানেও আমাদের ছিল, আমাদের সেখানেও জমি ছিল, সেখানে ছেলে মেয়ে ছিল। আচ্ছা বলুন তো, এই যে ছোট ছোট শিশু, এই যে মা চোখের সামনে, আমার অপরাধ কি? এখন যে বাংলাদেশের যে অপরাধ কি বলছে, তারা বারবার করে প্রতিবাদ করছে, আমি তো এই দেশে জন্মগ্রহণ করেছি। ফেসবুক ইন্টারনেটে দেখবেন, তারা বলছে আমি তো এই দেশের লোক। বলছে না, তুমি এই দেশের হলেও তুমি যেহেতু আমাদের ধর্মের নও, তো সুতরাং এখানে তোমার এটা চলবে না। কেমন ইনজাস্টিস বলুন তো। আজকে ভাবুন, আমাদের বাংলাদেশের চিন্ময় প্রভুর কী অপরাধ ছিল? কৃষ্ণ নামটাই না করছিল, আর কি কিছু করেছে? এমন একটা আইন দিয়ে তাকে জেলের মধ্যে রেখে দিল। তো সুতরাং এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ যদি না করতে পারো, তাহলে কিন্তু আজকে ভাগবত কথা করছি, দুদিন পরে কিন্তু ভাগবত কথা করার হবে না। তার জন্যে আমাকে আসার সাথে সাথে বলছিল যে আজকে এখানের লোকজন নাই কেন মহারাজ? বলছে জানেন, আমাদের লোকাল লোকেরাই আমাদের বিরোধিতা করছে। এটা কেমন জানো? আজকে এক জায়গায় একটা ছোট্ট গল্প বলি। এক জায়গায় এক কসাইয়ের কাজ কি জানো? কসাই তো কাটে, ছাগল, ভেড়া, মুরগি কাটে, তো বিভিন্ন জায়গায় আছে। তো এক জায়গায় অনেকগুলো গরু ছাগল রয়েছে, কসাই এসেছে। তখন একটা তার মধ্যে ছটফটে গরু ছিল। তো সে এসে দেখেছে কসাই আসছে, তখন সঙ্গে সঙ্গে তাকে শিং দিয়ে গুঁতো মেরেছে। তাকে শিং দিয়ে গুঁতো মেরে আর সে তখন ভয়ে পালিয়ে যাচ্ছে। অন্যান্য যেসব গরু ছাগল যারা ছিল, তারা সকল বলছে অন্যায়, একা ব্যক্তি, নিরীহ মানুষ, ভালো মানুষ, তাকে মারা তোমার অন্যায় হয়েছে। সবাই মিলে তাকে কি বলে গুঁতিয়ে, তাদের বড় বড় শিং আছে, তো তাকে ধরাশায়ী করে দিল। তাহলে যখন সেই যে শক্তিমান গরুটাকে যখন মেরে দিল, মানে ওই গরুগুলোই মেরে দিল, তখন সেই কসাইয়ের একটা সুবিধা হলো কি না, দেখলো যে ওরে বাবা, যে গরুটা কি বলে আমাকে মারধর করে, যে গরুটা গুঁতোয়, সেই গরুটা অন্য গরুগুলোকে একটা একটা করে ধরছে, একটা একটা করে জবাই করছে। তো আজকে আমাদের পরিস্থিতি ঠিক তাই হয়েছে। আজকে যারা প্রতিবাদ করছে, যারা একটু চিৎকার করছে, যারা একটু সভা করছে, তাদেরকে আমরাই অন্যায় করছি। এইসব করে কি দরকার? এটা কি আবার ধর্ম? এটা আবার ধর্ম নাকি? এইসব করে আমরাই তাদেরকে দাবিয়ে দিচ্ছি, আমরা তাদেরকে সাহায্য করছি না, আমরা তাদেরকে গালি দিচ্ছি। পরবর্তীকালে এমন একদিন আসবে, ধরে 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 সবাইকে জবাই করবে। তখন মনে আমাদের চেতনা উদয় হবে, যদি আমরা সেই দিন যদি ওকে সহযোগিতা করতাম, তাহলে আজকে আমি জবাই হতাম না। আজকে আমাদের সনাতন ধর্মটা বিশেষ করে পশ্চিমবাংলাতে এই জায়গাতে দাঁড়িয়ে আছে। তো সুতরাং আমাদেরকে আজকে একটু ভাবতে হবে।
আজকে যারা এই সভা সমিতি করছে, যারা এখনও পর্যন্ত আপনাদের ভালোর জন্যই ধর্মের চিন্তা করছেন, আপনার বাড়িতে চাঁদা টাঁদা তুলে নিজেরা দিনরাত্রি কষ্ট করে, কত কষ্ট করে প্যান্ডেল করে আমার কাছে গিয়ে বিভিন্ন মহাপুরুষদের ডেকে নিয়ে এসে ভাগবত কথা, হরিকথা, বিভিন্ন নারায়ণ কথার আয়োজন করছেন, তাদেরকে আমরা আমাদের ধর্মকে রক্ষা করার জন্য, আমাদেরকে ধর্মকে টিকিয়ে রাখার জন্য আমরা তাদেরকে তন মন ধন দিয়ে সাহায্য করব। এটাই হবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। তা নাহলে 24 পরগনার যেভাবে মানে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, তাতে আমার মনে হয় না আমরা হয়তো থাকবো কিনা জানি না, পরবর্তী প্রজন্ম যারা আছে তারা এটা ভুগবে। তাই আপনারা মায়েরা, ভাইরা, বোনেরা, যারা রয়েছেন, তারা অন্তত যারা সিনিয়র হয়েছেন এই জিনিসটাকে হরিকথার সাথে সাথে একটু উপলব্ধি করুন। মনে মনে হয়তো ভাববেন যে মহারাজ এই কথাগুলো কেন বলছেন। যখন কালো মেঘ দেখা যায় না, যদি কোথাও যাওয়ার থাকে তখন কি করে, তারা একটা ছাতা সাথে করে, তখন হয়তো বৃষ্টিটা পড়ছে না, ছাতাটা নিয়ে যায়, জানে বর্ষাকাল, রাস্তায় কোথাও বৃষ্টি হতে পারে, তাই ছাতাটা নিয়ে যাই। তাই আজকে আমরা উপলব্ধি করছি যে হয়তো বা বজ্র বৃষ্টি হবে, বজ্র বিদ্যুৎ নিয়ে আমাদের ধ্বংস করতে পারে বা আমাদের কষ্ট হতে পারে, তার জন্যে সাথে করে ছাতাটা নিয়ে যাও, নিজের প্রোটেকশনটাকে নিজে চেষ্টা করো, তাহলে সেটাই হবে আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। ভগবান শ্রীকৃষ্ণ সেদিন যেমন গোপবালকদের নিয়ে একত্রিত করে অগাসুর, বগাসুর, তৃণাবর্ত, কালিয়া দমন করে সমস্ত গোকুলবাসীকে যেমন সুরক্ষিত করেছিলেন, পরবর্তীকালে কৈশোর বয়সে আপনার কংস, চানুর, পরবর্তীকালে জরাসন্ধ, বিভিন্ন দস্যু দানবকে বধ করে সেমন ধর্মরাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। আজকে আমি অনুরোধ করব, যারা ভাগবত কথাকার আছেন, যারা অর্গানাইজাররা আছেন, তারা সেই সব শক্তিমান ব্যক্তিদের, সেই সব ভালো মানুষদের একত্রিত করুন। আজকে সমস্ত ভাইদের নিয়ে একটাই আমি বার্তা দিতে চাই। আমরা ভারত সেবাশ্রম সংঘ দুইটি কাজ করি। একটা হচ্ছে মানে ধর্ম, মানে আমাদের দুইটি শাখা, বেদের যেমন দুইটি কাণ্ড, একটি জ্ঞানকাণ্ড, একটি কর্মকাণ্ড। আমাদের ভারত সেবাশ্রম সংঘেরও স্বামী প্রণবানন্দজি মহারাজের ঠিক একই জিনিস, একদিকে দিয়ে ধর্ম আচরণ করা, একদিকে দিয়ে ধর্ম রক্ষা করা। সুতরাং ধর্ম আচরণ তো নিশ্চয়ই করব, তার সাথে সাথে ধর্ম রক্ষার জন্য ব্যবস্থা করব। এখনও পর্যন্ত ভারত সেবাশ্রম সংঘের আপনারা যদি বিভিন্ন দীক্ষিত হন, যদি আরতি দেখে থাকেন, আমরা ফুল, ধূপ, ধুনোর সাথে আমরা ত্রিশূল, তলোয়ার, খড়গ নিয়ে আমরা আরতি করি, আপনারা অনেকে দেখে থাকবেন। তার মানে শক্তির পুজোর দরকার। যাই যত শক্তি, যেখানে শক্তি সেখানে ভক্তি। তোমার শরীরের শক্তি না থাকলে তুমি এখানে আসতেও পারবে না, তোমার শরীরের শক্তি না থাকলে তুমি এখানে কেউ বসেও থাকতে পারবে না, কোমর ব্যথা হবে, হাঁটু ব্যথা হবে। তাই যতদিন শক্তি ততদিন পর্যন্ত ধর্ম রয়েছে, যখন শক্তি নাই তখন ধর্মকে নিয়ে কিছুই থাকবে না, যতই তুমি হরিনাম করো। তো সুতরাং এই শক্তি পূজা, তাই যত পূজা তুমি করেছ হিন্দু পড়ে নাই মোর পায়, হীনবীর্যের ক্লীবতার পূজা স্বীকার করি না তাই। হীনবীর্য হয়ে গেছি আমরা ক্লীব হয়ে গেছি। তাই ক্লৈবং ভগবদ্গীতাতে ভগবান বলবেন, ক্লৈবং মাস্ম গম পার্থ নৈতত্ত্বযুপপদ্ধতে ক্ষুদ্র হৃদয়ং দর্বল্য তক্ততিষ্ঠ পরন্তপ। এটা ভগবান শ্রীকৃষ্ণের গীতাটা পড়ুন। গীতার মধ্যে ধর্মনীতি, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি সব কিছু রয়েছে। সেই গীতা পাঠের ব্যবস্থা করা হয়েছে। একত্রে প্রয়োজনে এখানে আপনার গীতার একটা আসর করুন, জায়গায় জায়গায় মন্দির, ধর্মস্থান করুন, সনাতন ধর্মকে রক্ষা করার জন্য ব্যবস্থা করুন। এখানে এত ভালো ভালো ভাগবত কথাকার রয়েছেন, এত ভালো ভালো ছেলেরা রয়েছেন, তারা আসুন। কি ধরনের কাজ করতে চান, কিভাবে এত অঞ্চলকে একত্রিত করে আজকে এখানে এই 100 লোক, প্রায় 50-60 জন, 100 লোক আছে এখানে। যদি আপনার সামনে আগের বা আপনার অর্গানাইজার যারা আমাদের সাথে একত্রিত হন, এখানে দেখুন বারাসত থেকে ভীমদা এসেছেন, মধুসূদন দা এসছেন, বিশ্বজিতেরা সব এসছে, কাকদ্বীপ থেকে সম্রাটদা এসছেন, নিকুঞ্জবাবু এসছেন, হারান্দা তো রয়েছে, আমাদের অভিজিৎ রয়েছে। এদের সবার সাথে বসে তারপরে পরের ভাগবতটা আলোচনা করবেন। দেখবেন এই তল্লাট দিয়ে আমি মোটর গাড়ি বন্ধ করে দেবো, অটোমেটিক হবে। এই রাস্তা দিয়ে সেই মাথা থেকে হেঁটে আসতে হলো, তো সেই মাথা দিয়ে কি বলে হাঁটার রাস্তা পাবেন। আমি সামনে বসে লিখে দিচ্ছি আপনাদেরকে। একসাথে বসুন। কি কি আপনাদের অসুবিধা, আপনাদের এখানে ধর্মযজ্ঞ করার জন্য কি অসুবিধা, কোথায় সমস্যা, সেই সবগুলো আমরা দেখব। আসুন সবাই একত্রিত। আজকে ঐক্যমেব বলম, দাপর যুগে বলছে, দাপরে যুদ্ধ শক্তি চ, ত্রেতায় মন্ত্র শক্তি,
কৃতে ধ্যান শক্তি চ সঙ্গ শক্তি কলযুগে, এ পুরাণের কথা। এই কলিকালে হচ্ছে সঙ্গ শক্তি। যখন দেখবেন এখানে সঙ্গ শক্তি, এখানে 10,000 লোক জড়ো হয়ে গেছে, তখন অটোমেটিক বিধর্মীরা তারা কি বলে লুকোতে আরম্ভ করবে, ওরে বাবারে না 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 এদের শক্তি আছে। তো সুতরাং এই জন্যে আজকে বিশেষ করে আমার এখানে আসা, ধর্ম পালন করব, এবং যারা ধর্ম পালন করবে তাদের জন্য কোনো রকম অসুবিধা না হয় তার ব্যবস্থাটাও আমরা এই কমিটি থেকে করব। সেটাই হবে প্রকৃতপক্ষে আমাদের সনাতন ভগবান শ্রীকৃষ্ণকে আরতি করা। আর নাহলে কেবলমাত্র পঞ্চপ্রদীপ দিয়ে আগুন জ্বালালাম, সেই আগুনটা আবার ফুঁ দিয়ে নিভিয়ে দিলাম, না 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 না, আরতির আগুন ফুঁ দিয়ে নিভাবো না। সেই আরতির আগুন দিয়ে হনুমান যেমন তার লেজটা পুড়িয়েছিল, সে লঙ্কাটা পুড়িয়ে এসেছিল। আজকে যেসব কূটচক্রীরা আমাদের এই আরতিকে বন্ধ করতে আসবে, যারা আমাদের বিধর্মীরা আমাদের উপরে কুচক্রী হবে, যারা আমাদেরকে বক্র দৃষ্টি দেবে, এই আরতির আগুন সেখানে মশাল হয়ে পৌঁছে যাবে তাদের ঘরে ঘরে, সেখানে তাদের ঘরকে জ্বালিয়ে তবে আরতির আওয়াজ সেই পঞ্চপ্রদীপে আরতি হবে। সেটাই হবে আজকে আমাদের সংকল্প। সেটা যদি আমরা করতে পারি তবে আমরা প্রকৃত সনাতনী। আমরা হীনবীর্য কাপুরুষ নই, আমাদের মধ্যে রয়েছে ক্ষাত্র শক্তি। আমি আসার সাথে ছেলেদেরকে বলছিলাম যে আমাদের মধ্যে 4টে জাতি আমাদের মধ্যে রয়েছে, একটা হচ্ছে ব্রাহ্মণ, একটা ক্ষত্রিয়, একটা বৈশ্য এবং শূদ্র। এটা আমার কথা না, বেদের পুরুষ সূক্তের কথা। ব্রাহ্মণস্য মুখম আসীৎ বাহু রাজন্যস্যকৃত উরুতদস্য যদবৈশ্য পদভাম শূদ্র অজায়ত। ব্রাহ্মণ অর্থাৎ মাথা, বুদ্ধি, শক্তি। যারা শিক্ষিত সমাজ তারা হচ্ছেন ব্রাহ্মণ, যারা জ্ঞানের পুজো করেন তারা ব্রাহ্মণ, যারা পরিচালন করে ব্রাহ্মণ, আর দেশ রক্ষার জন্য যারা অস্ত্র ধরতে পারে, যারা নিজেকে প্রয়োজনে প্রাণ বিসর্জন দিতে পারে, তারা হলো প্রকৃত ক্ষত্রিয়। আজকে সমাজে ক্ষত্রিয় ব্যক্তির খুব প্রয়োজন। আসুন আমরা আমাদের বৈদ্য, কায়স্থ, বাগতি, কৌমার, কর্মকার, যা থাকি না কেন জাতি, সবাই আমরা কিন্তু একত্রিত, সবাই আমরা সনাতনী, আমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণের দাস। সেই দিন আমি গর্ব করে তুলসীর মালা, রুদ্রাক্ষের মালা, চন্দনের মালা পরে রাস্তা দিয়ে আমরা আজকে ছুটে এইটুকু এখানে বড় করে শোভাযাত্রা করে এতদ অঞ্চলে বার্তা দিতে চাই, সনাতনী আবার জেগেছে। তাই এই জাগো সনাতনী নামটা আমাদের সেদিন সার্থক হবে। আসুন আজকে জাগো সনাতনী ভাগবত কথা অনুষ্ঠানে আমরা এই মঞ্চকে কেন্দ্র করে এতদ অঞ্চলের সমস্ত সনাতনীদের জাগাবো, সমস্ত সনাতনী একত্রিত করে সেই দিন ভগবান শ্রীকৃষ্ণের ভব্য আরতি করব। সেখানে আমরা 108 নয়, প্রয়োজনে 1000টা আমরা কলস নিয়ে ভগবানের চরণ বিধৌত করে দেব। এই সংকল্প গ্রহণ করে আজকে সকলের কাছে আমি বিদায় নিতে চাই। সবার জীবন ভগবান শ্রীকৃষ্ণ সমৃদ্ধ করুন, সকলের সমস্ত রকম ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ 4টি বস্তু প্রদান করুন। আমি একজন সন্ন্যাসী হিসাবে ভগবানের কাছে সেই প্রার্থনা করব। কমিটিকে আমি শত ধন্যবাদ জানাবো। সমস্ত আগত অতিথি, আগন্তুক এবং মাতৃমণ্ডলী সবাইকে ভারত সেবা সংঘের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।